দেখেছেই নাই তাহলে, ভূত দেখতে পাস নাই? তুই দেখেছো? দেখ কেমন দেখাই, দেখতে বল আমাকে। চোখটা কেমন? মানে ছোট বড় আর চুলটা বড় বড়। আচ্ছা, আর আর কি? পালা সরু সরু। কোথায় যাবে সুদীপ্ত? ভূত দেখছে কোন দিকে রাখলে অনেক পয়সা। আচ্ছা, এটা বুঝলাম, হুম এটা ইয়ে বটে। আমি একদিন বাড়ি আসলাম, হুম। আমি হ্যাঁ? না না, বন্ধ করলাম। গাড়ি স্টার্ট বন্ধ। বাড়ি আসছি তো, হ্যাঁ তো দেখছি গোটা 3-4 হনুমান। হ্যাঁ। মানে হনুগুলা তো গ্রামে খেতে পাচ্ছে না। এই দাদা, আপনার নামে একটা কচুরি তো আইন যাচ্ছে, মানুষকে কোনো ক্ষতি করো না। ওর কচুরি খাও, মানুষ খাইও না নাকি? মানুষ খাও না, কচুরি খাবে। 2 বছর আইছে দৌড়তে। আর এই যে সেই গাছটা দেখতেও পুরো একদম, গাছটার মাঝে একটা পুরো ফাঁকা জায়গা আছে, আবার কেউ আবার কচুরি দিয়ে গেছে বলছে ভূতকে খাওয়ার জন্য। তো আপনারা সকলেই জানেন যে পুরুলিয়া জেলার হুড়া থানার যে অর্জুনজোড়া গ্রাম আছে, সেখানে এখন শুরু হয়েছে ভূতের আতঙ্ক। প্রচুর গুজব ছড়াচ্ছে ওই ভূতের নিয়ে। তো আমরা সেই জন্য ভেবেছি আজকে যাব অর্জুনজোড়া গ্রাম, দেখবো অ্যাকচুয়ালি ওখানে যে সিচুয়েশান কী, সেই জন্য আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি। আর আমার সাথে আছে রাজর্ষি, সোমনাথ আর সুদীপ্ত। আমি আর রাজর্ষি একটা বাইকে যাচ্ছি, আর পিছনের বাইকতে আসছে সোমনাথ আর সুদীপ্ত। কোথায় যাবে সুদীপ্ত? ভূত দেখছে। সোমনাথকে ধরার ভয় দেখা, যদি পিটি ছাড়া ভূত হয় সোমনাথ, তোমাকে তো ধরবে কে? তো এখন আমরা এসে গেছি ভাঙড়া মোড়। এখান থেকে চা খেয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি অর্জুনজোড়া গ্রামের উদ্দেশ্যে। আর ইয়েটা কোনটা, ভূত গাছটা কোনখানে আছে? ভূত গাছটা মানে গ্রামটা পেরিয়ে না গ্রামের আগেই? মানে গ্রামটা পেরিয়ে কেশরগড় দিকে যাওয়ার তেঁতুল গাছটা? আর একটা তেঁতুল গাছ দেখো। ভূতটা আছে, দেখিস তোরা? এখনো দেখোছেই নাই তাহলে, ভূত দেখতে পাস নাই? তুই দেখেছো? দেখ কেমন দেখাই, দেখতে বল আমাকে। চোখটা কেমন? মানে ছোট বড় আর চুলটা বড় বড়। আচ্ছা, আর আর কি? পালা সরু সরু। আচ্ছা, কেমন করে ভূত? হ্যাঁ, কেমন করে, কেমন আর হাওয়ার পারে ঘুরে। হাওয়ার পরে ঘুরে? এই যে এখন আমরা পৌঁছে গেছি অর্জুনজোড়া গ্রামে। এই যে স্কুল, আর একটু আগে গেলেই যে তেঁতুল গাছ, যে জায়গাটা নিয়ে এত যে এই উল্টোপাল্টা খবর ওঠানো হচ্ছে, ভুলভাল খবর, যদিও ভূত বলে কিছু হয় না। চলুন আগে পর্যন্ত যাই, দেখি। আমরাও আসলাম, ফাঁকা ছিলাম, দেখা যাক কি হয়। আর এই যে তাল গাছের সারি, এখান থেকে একটা ছোট্ট সামনে শাল জঙ্গল, দেখি কতটা দূরে আছে সেই তেঁতুল গাছ। হ্যাঁ, ওইখানটাতে কি আছে কি? তেঁতুল গাছ। না না, মানে আমি তো বিশ্বাস করি, বিশ্বাস তো কারো করা উচিত নয়, মানে কেউ কোনো ইয়ে কারণে। মানুষই ভূত, মানুষই সব। তা মানুষের থেকে বড় ভূত আর আছে কিছু? এইটা তো না আগে না না, এখানে এটাই বলেছে না? গাড়ি বন্ধ হয়ে যায় বলছে, তোমার স্টার্টে আছে। এখান থেকে একটু আগে। আমিও তো বললে ফটো, আমি তার জন্য নিয়ে এসেছি। আমি বলি ভূতের একটা ফটো নিব। ভূতে আমরা বলি যে জাল ফাল সব নিয়ে এসেছি, বলে ধরবো আজকে 4 লাখ টাকা দিয়ে। 5 লাখ টাকা দেবো বলি, 4 লাখ হলে 5 লাখ টাকা দেবো বলি। বলছে গাড়ি বন্ধ হয়ে যায়, তোমারটা এখনো স্টার্ট আছে। বন্ধ হয়েছেই না। আপনার বাড়ি কোথায়? বহুত ভক্তি। আপনার বাড়ি কোথায়? আমার এই যে জন্তুটা বলছে, সেই জন্তুটা ধরলেও তো অনেক পয়সা হবে, ধরে রাখতে পারি। খাঁচায় বন্দি করে রাখলে অনেক পয়সা হবে। আচ্ছা, এটা না বুঝলাম, হুম এটা ইয়ে বটে। আমি একদিন বাড়ি আসলাম, হুম। আমি হ্যাঁ? না না, বন্ধ করলাম। হ্যাঁ। গাড়ি স্টার্ট বন্ধ। বাড়ি আসছি তো, হ্যাঁ তো দেখছি গোটা 3-4 হনুমান। হ্যাঁ। মানে হনুগুলো তো গ্রামে খেতে পাচ্ছে না, হ্যাঁ মানে কোথাও পাচ্ছে না কিছু খাবার। হুম। তো এই জঙ্গলে যা পায়, কচি পাতা গুলো পাচ্ছে, হুম এই যে তেঁতুল পাতা হেরে বেড়ে খায়া থাকে। আমি 3-4টা দেখলাম। হুম ওগুলা যদি কেউ হঠাৎ দেখে বলে যে শালা ভূত ভূত করে চিল্লায়, তাহলে হতে পারে। হ্যাঁ। 3-4টা হনুমান দেখলাম এই জঙ্গলের ভিতর। আমি তো জঙ্গলের ভিতর দিয়ে যাবো। এই যে সেই তেঁতুল গাছ, আমরা আবার এসে গেছি আজকে এখানে। আর এই তেঁতুল গাছেই সেই ভূতের যে আবহাওয়া এইখানটাতে। তোমাদের পাশের গাঁয়ের লোককে তো ভূতে ধরছে। আরে দেখো, এই দেখো, এই দাদারা এই ভূতের জন্য বলছে কচুরি নিয়ে এসেছি, বলছে লে কত খা, তবু মানুষকে ধরিস না নাকি? তোমাদের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে কি? গাড়ি স্টার্ট বন্ধ হয় নাই? বন্ধ করেছো নিজেরা? ও তাহলে ঠিক আছে। আর কি তোমরা কি কচুরি এগুলো কি ভূতের জন্য আনিছো নাকি? ও ঘরের জন্য। আমি বলি ভূতকে খাওয়াতে এসেছো নাকি? এই যে তেঁতুল গাছে ভূত আছে। পুরুলিয়া থেকে কচুরি কোথা থেকে নিয়ে অর্জুনজোড়া? এই তাহলে অর্জুনজোড়া থেকে কচুরি নিয়ে এসে আমরা এখানে ভূতের কাছে এখানে বসে বসে খাই। চলো
কি বাদ্য আছে? খোল? এটা খোল আছে হ্যাঁ, হরিনাম হবে নাকি পুরা? না হরিনাম করে আসছে আর কি ও আমরা হরিনামও তো ভূত ভাগে। ইয়ার কাজ কেউ যেতে লাগবে হুম, হরিনামের কাছে কেউ যেতে পারবে না। তুই কাকা ভূত কি আছে এখানে না স্টার্ট বন্ধ হবে হবে। মোটামুটি ইধার গরু চড়াই হ্যাঁ গোটা ভাদর আছে চড়াই নাই তো কোনো দেখতে পাই বরং বরহা দেখতে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ, বড়া তো থাকবে এই জঙ্গলে। তো এই জঙ্গলে এই রাকাবের এই জঙ্গলটাতে শুনেছি অনেক পশু আছে। বড়া ফড়া আগে তো হরিণও ছিল এবং চিতা দিতেও আগে আসতো মোটামুটি। আসতে হবে হ্যাঁ আগে, মানে এখন তো নাই, মানে রাকাব ফরেস্টটা তো এমনিতে বিশাল গভীর। রাকাব তো বিশাল গভীর জঙ্গল। দেখতে পাওয়া যায় গোটা খরগোশ দেখতে পাওয়া যায় হুম, না খরগোশ তো প্রচুর আছে রাকাবে। হ্যাঁ আচ্ছা রাকাবে তো খরগোশ প্রচুর, খরগোশ শিয়াল ভোঁদড় ওগুলো প্রচুর আছে এখন। বলে তো নাই জানছি না কি তারপরে ভূত বলে নাই জানছি লয়, ভূত বলে কিছু নাই। এরপরে মানুষ কোন কারণে ভয় পেয়ে সেটাকে ভূত ভাবে এমন হতে পারে, কিংবা মানুষ কোনো মানে কোনো অসৎ ইচ্ছা নিয়ে যে কোনো একটা কারণ আছে তাদেরকে দেখে। দেখুন অনেক কারণ থাকতে পারে। দেখুন অনেক লোক আছে যারা মাদুরি তাদুরি বিক্রি করে মানুষকে দুটো পয়সা রোজগার করে, তারা হয়তো যদি ভূতের ভয়টা দেখাতে পারে তাদের বিক্রিটা বাড়বে। তারা যেখানে হয়তো সারাদিনে 5টা মাদুরি বিক্রি করছে সেটা আজকে 500টা বিক্রি করবে, সবাই ভয়ে মাদুরি কিনতে যাবে, বলবে যে মাদুরি বিক্রি করলে। আর 2 নম্বর হতে পারে, দেখুন এইখানে গাছের অভাব নেই, কাঠের অভাব নেই, ফরেস্টের ডিপার্টমেন্ট, ফরেস্টের জায়গা, কেউ হয়তো রাতের বেলায় কাঠ চালান করছে, তো তারা দেখছে লোকজন আর যাতায়াত করলে আর করলে তারা পাচ্ছে না, অসুবিধা হচ্ছে, তো তাদের কি হবে? ভূতের ভয় দেখাইলে রাতের বেলায় কেউ আসবে না, তো মানে যা খুশি তাই করতে পারবে, এরকম অনেক ব্যাপার থাকে না। স্টার্ট বন্ধ হয়ে যাবে কিন্তু। ভূত দেখতে এসছে নাকি হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনারা? আমাদের বাড়ির পাশে গ্রাম। ও, পাশের গ্রামে, তাহলে তো আপনাদের দেখা পাওয়া উচিত, আপনাদের প্রতিবেশী ভূত তো। ভূত না থাকলে আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন নি? ভুল ধারণা, হ্যাঁ, মানুষের ভুল ধারণা, ভূত আছে, কোনো ভুল ধারণা। আমি তো প্রতিদিন ভূত দেখতে পাই। আপনি কি বলছেন? কোনো ভুল ধারণা, হ্যাঁ সিরিয়াস বলছি, চোখে দেখার জিনিস নয়। আমি প্রতিদিন যখনই আয়নার সামনে দাঁড়াই না, প্রতিদিনই ভূত দেখতে পাই। কি ভূতটা কচুরি খাওয়াবে নাকি? দাও দেখো, গাছে দাও, একটা দিয়ে যাচ্ছি। ডাকো ডাকো, বলে আয় 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 করে। এ দাদা, আপনার নামে একটা কচুরি তো আইন যাচ্ছে, মানুষকে কোনো ক্ষতি করো না। ওর কচুরি খাও, মানুষ খাইও না নাকি? মানুষ খায় না, কচুরি খাবে। মানে কিছু হোক না হোক, একটা মানুষের কিছুদিনের আলোচনার এবং একটা আনন্দের একটা টপিক হয়ে গেছে আর কি। আর ওই যত মানুষ কথা বলবে ওইটা নিয়ে না, সেইটা তত স্প্রেড হবে। এই যাচ্ছে যাচ্ছে, আমরা ওই জন্য সকালবেলা এত দূর বলি, চলো সকালবেলায় রবিবার কি করবো, চলো একটু আনন্দ নিয়ে আসি, মজা নিয়ে আসি, আমরা চলে এলাম। অন্য কোনো ছোট প্রাণী হয়তো এলাকাতে আছে, শুনুন, এই জঙ্গলে এমন এক একজন লোকে বলছে যে আমি দেখেছি, কিন্তু কেউ রাকাব জঙ্গলে আমি মোটামুটি 2 বছর আইছি দৌড়তে একাই আসছি কই কালা দৌড়তে না ওই জন্য কেউ আসছে না তোমার না হাঁটলেই আসছে যে বীজ বড় তুমি হিরো বড় তোমরা যারা পায় ওদের কাছেই ভূত দেখা যায়, যারা ভয় পায়। আর তুমি বীরের মতো আসো, মর্নিং ওয়াকিং এ আসো। হ্যাঁ, না তবে ওর মধ্যে ভয় আছে, মোটরসাইকেলে 3 জন আসিছে, কাল 10টা সময় একা আছে না। কে কে আসছিল? তোমরা দুজনে? দুজন ছিলে। দুজনে নিমন্ত্রণ না আছে, তো দুজন আসবো না। একা আইলে ধরছো? ওই জন্য তো আজকে কচুরি দিয়ে গেছি, কালকে ধরে নাই, ওই জন্য কচুরিটা দেখে আরো গুজব ছড়াবে। সত্যি বললে কচুরিটা দেখে। আইয়াছে, আইয়াছে। আর সবাইকে বলছি কচুরিটা দিচ্ছে আনন্দের জন্য, কোনো ভূতের গুজব ছড়ানোর জন্য নয়, সবাই এটাকে নিয়ে মজা করছে। গুড়ের লাড্ডু রাজেশ নিবে নি? নিছো? এই ভূত গুড় খাবি, গুড়ের লাড্ডু খাবি? এখন এই তেঁতুল তলে বসেই গুড়ের লাড্ডু খাচ্ছি। রাজেশ ভূত দেখলে? ও এই যে ভূত, এটা না না, আমি ভূত না। ব্রহ্মদত্তি, I Buddha Bhoot. আই বড় ভূত। Hello YouTube, welcome to my guys. Say congratulations to সোমনাথ ভূত। Somnath. তোমার কি সাইকেল স্টার্ট বন্ধ হয়ে গেল নাকি? এটা তো বটেই, আমি তোমারও সাইকেল স্টার্ট বন্ধ হয়ে গেল নাকি? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ এখানে, আচ্ছা। আরে খান নেই রে বাবা, আমি কি বলছি, আপনি যাচ্ছিলেন, আমি দাঁড়া, আমি খাইয়ে যান, আর কি আমরা এখন খাচ্ছিলাম। এ বাবা, কারো স্টার্ট বন্ধ হলো নাকি? কিছুই হবে না রে, লোককে হ্যারাসমেন্ট, লোককে উল্টাপাল্টা বলা। পুলিশ আসছে যাচ্ছে হুম, কি করছো বুঝতে পারছি না। লোকাল লোক যদি ভূত না দেখতে পাচ্ছ, বলো তোমাদের রোজ যা আশা করে এটা তোমাকে দেখা দেয়নি? না,
আমি 9টার সময় পার হয়ে যাই। আজকে হয়তো আমার মেয়েটা গেল, তার জন্য আমি তাড়াতাড়ি আজকে 8:30টার সময় বাইরে এলাম। আচ্ছা। আমি 9টার সময় বের হয়ে যাই, আবার 1টার সময় খাবার খেতে আসি, তারপরে 3টার সময় আবার যাই। যে লোকগুলো ভূত ভূত করছে তাদেরকে আপনি কি বলবেন? তার আগে কি বলবো, ওটা এমনিতে ডর খাওয়ান দিচ্ছে সবাইকে। আপনার কি মনে হয় ভূত আছে না নাই? না, ভূত বলে কোনো নাই। ভূত বলে কোনো নাই তো? তাহলে লোকগুলো ফালতু ফালতু কেন বলছে মানুষকে ভয় দেখানোর জন্য? ওই ভয় দেখানোর জন্য এই যে ছেলেরা স্কুল যেতে খুঁজছে না। কারণ কি হতে পারে? কারণ কি হতে হয়, যে একটা ভয় খাইয়ে দিচ্ছে। লিপেনের উপরে হুম। কাল আমাদের একটা বিয়া করেছে, কাল সারাটা ফোন করে বলছে উঠাই তো যাবো নাই, বলে কেন বলছে ভূত চাইছে নাকি, বলে তোমরা যদি আসো এখানে তো তাহলে বলছে যাবো, বলতে ভয় কথা আসতে হবে নাই। এত ডর বহুত দূরে লোক ডরান গেছে। কালকে ডিস্কা ঘোড়া সালা এসেছে, মানে বিহার কারণে যে ও বলছে তো মিটাই যেমন ভাগড়া লধুর গান নেমেছে, লধুর গান লোকে নিয়ে এসেছে। চিন্তা করো। তো অর্জুনজোড়া গ্রামে যেখানে যে ভূতের গুজব, সেই গ্রামের যে তেঁতুলতলা, সেই তেঁতুলতলাতে এখন দাঁড়িয়ে আছি। যে আমার পিছনে এই যে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের এই জায়গাটা থেকে এই যে সামনে রাস্তা, এখান থেকে এই যে গুজব যেটা ছড়াচ্ছে, তো সবাইকে একটাই অনুরোধ করবো যে গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না প্লিজ। কেননা এটার ফলে সমস্যা কী হয়েছে জানেন তো? এটা তো কোনো অসৎ কোনো ব্যক্তি বা কোনো লোক যারা কোনো হয়তো অসৎ উদ্দেশ্য নিয়ে এইসব কাজগুলো করছে, এমনও হতে পারে। তো এইসব পুরো কুসংস্কার, এইসব বলে কিছু হয় না। তো মেন সমস্যা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এই সাইডটা এই রাস্তা হয়ে এই যে অর্জুনজোড়া গ্রাম যাচ্ছে। তো এই সামনে আছে স্কুল, তো এই যে আশেপাশের গ্রামের সবাই যারা আছে বাচ্চাগুলো, তারা সবাই যায় এই রাস্তা দিয়ে স্কুল যায়। এই ছোট্ট একটা জঙ্গল প্যাচ পড়ে, সেইটা দিয়ে সবাই স্কুল যায়। তো এই গুজবের ফলে তারা কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না, তারা স্কুল যাতায়াত পুরো বন্ধ করে দিয়েছে। তো এখানে এসে অনেক লোকের সাথে কথা বললাম, হাসি মজার ছলেই কথা বললাম সবাইকার সাথে। তো মেন ব্যাপার হচ্ছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে 99.9%ই ধরুন সবাই কেউ ভূতে বিশ্বাস করে না এবং তারা এই গুজব ছড়াচ্ছেও না। কিন্তু এইখানে লোকাল মানুষের মধ্যেই আছেন 1%ও নয়, আরও তারও কম মানুষ আছেন যারা এটাকে মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যে হ্যাঁ ভূত বলে কিছু একটা আছে। তো ওই তাদের জন্যই সমস্ত কিছু এই কেওয়াসটা সৃষ্টি হচ্ছে। তারপরে অনেকে তো আসছে বাইরে বাইরে থেকে সবাই মজা নেওয়ার জন্য। বিপ্লব রাজু আর ফেসবুক পেজ আছে, আচ্ছা, ইউটিউব আছে নাকি? ইউটিউবে আছে বিপ্লব কমেডি, আচ্ছা, আর সাথে আমার দাদা আর আমার ভাই, আমরা মানে তিনজন মিলে কমিটি, বিপ্লব কমিটি। কাপান দাও। তো আমরা এরপর ওইখান থেকে বেরিয়ে গেলাম। তো ভিডিওটা শেষ করবো। তো ভিডিওটা শেষ করার আরেকবার সবাইকে অনুরোধ, কেউ গুজবে কান দেবেন না, ভূত টুত বলে কিছু হয় না। তো সবাই ভালো থাকুন, শান্ত থাকুন। আর যে এই এরিয়ার যে বাচ্চাগুলো আছে তাদের অন্তত বোঝান যে ভূত বলে কিছু হয় না এবং তারা যাতে শান্তিপূর্ণভাবে স্কুল যায় সেই ব্যবস্থা করুন। দরকার হলে দিনের বেলায় স্কুল টাইমে কিছুজন এখানে বসে থাকুন, যারা সাহস দেবেন ওদেরকে যে না তোরা যা, কোনো চাপ নেই। তো ওকে, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। তাকে ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ওকে, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।